গাজায় ইসরায়েলের টানা হামলায় গত ২৪ ঘন্টায় আরও অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে গাজা শহরে। ইসরায়েল গাজা সিটি দখলের উদ্দেশ্যে সেখানে হামলা জোরদার করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুলে আশ্রয় নেওয়া বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো এক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া গাজা শহরের তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন নিহত হয়েছেন বলে আল আহলি হাসপাতালের একটি মেডিকেল সূত্র জানিয়েছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি ইসরায়েলের যুদ্ধ সমাপ্তির শর্ত না মানে তাহলে গাজা শহর পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় সবশেষ যুদ্ধবিরতির প্রস্তাব হামাস গ্রহণ করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশিষ্ট জিম্মিদের মুক্তি ও যুদ্ধ সমাপ্তির বিষয়ে তাৎক্ষণিক আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। গাজায় ইসরায়েলিদের জিম্মি দশা থেকে মুক্ত করতে মার্কিন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এর আগে জিম্মিদের মুক্তিতে নিজের ভূমিকাও তুলে ধরেন তিনি। আমার জন্য শত শত জিম্মি হামাসের কাছ থেকে মুক্ত হতে পেরেছে। আমি নেতানিয়াহু ও উইটকফকে নিয়ে কাজ করেছি বলেই এটা হয়েছে, না হলে তাদের সবাই এতদিনে মারা যেত। এখন হামাসের কাছে মাত্র কয়েকজনই জিম্মি আছে। তাদেরকে ফিরিয়ে দিলে হামাসের আর রেহাই নেই, তারা খুব ভালো করে জানে, কিন্তু আমরা তাদের প্রত্যেককে ফিরিয়ে আনবো। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, শীর্ষ বৈঠকের এজেন্ডা প্রস্তুত হলেই কেবল জেলেনস্কির সঙ্গে বসবেন প্রেসিডেন্ট পুতিন, কিন্তু সেই এজেন্ডা মোটেও প্রস্তুত নয় বলে জানান তিনি। গত সপ্তাহে আলাস্কায় পুতিনের সাথে ট্রাম্পের বৈঠক এবং পরবর্তীতে ওয়াশিংটনে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার পর হোয়াইট হাউস পুতিন ও জেলেনস্কির শীর্ষ বৈঠক আয়োজনের জোর তৎপরতা শুরু করে। এরই মধ্যে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের জন্য তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডকে সম্ভাব্য স্থান হিসেবে প্রস্তাব দিয়েছেন। তবে পুতিন ও ভলোদিমির জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা নিয়ে অনীহা প্রকাশ করেছে ক্রেমলিন। সবশেষ একই সুরে কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভও। যুক্তরাষ্ট্রের বৈধ ভিসাধারী প্রায় ৫,৫০,০০,০০০ বিদেশির রেকর্ড পর্যালোচনা করা হচ্ছে। ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন বা বহিষ্কারের মতো অপরাধের প্রমাণ মিললে তাদের ভিসা বাতিল কিংবা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে। দেশটির পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য নতুন কর্ম ভিসা ইস্যু আপাতত স্থগিত করা হয়েছে। এক্সে দেয়া বার্তায় তিনি দাবি করেন, বিদেশি ট্রাক চালকরা মার্কিনীদের জীবন ঝুঁকিতে ফেলছে এবং স্থানীয় ট্রাক চালকদের জীবিকা ধ্বংস করছে। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, দেশটির সব ভিসাধারী নিরবিচ্ছিন্ন যাচাইয়ের আওতায় রয়েছেন। ভিসা ইস্যুর পর কোনো তথ্য সামনে এলে তা তার অযোগ্যতার ইঙ্গিত দেয়, তবে সেই ভিসা বাতিল হবে। আর ওই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তবে তাকে দেশ ছাড়তে হবে। এ বিষয়ে আরো আলোচনার জন্য আমাদের সাথে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সমাজকর্মী ও মার্কিন কংগ্রেসের ইন্টারন্যাশনাল রিলেশন কমিটির সাবেক ফেলো মঈনুদ্দিন নাসের। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। যে প্রশ্নটি আপনার কাছে ছিল সেটি হচ্ছে যে ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের কথা যে বলা হচ্ছে, সেক্ষেত্রে কোন কোন কারণে মূলত ভিসা বাতিল করা হতে পারে, এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। ৫৫ লক্ষ, দ্যাট মিনস 5.5 মিলিয়ন আপনার মানে যে ভিসা, তারা বলছে যে এখন বিভিন্ন ভিসা হোল্ডার আছে সারা ইয়ের মধ্যে। তারা একটা তথ্য প্রকাশ করেছে যে ইন্ডিয়া মধ্যে আপনার মানে প্রায় ৫ লক্ষ আমেরিকান ভিসাধারী আছে ভারতে। বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্পের এই পলিসিটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থেকে উৎসারিত। তিনি ভারতকে শিক্ষা দিতে গিয়ে পুরো বিশ্বের এটাকে আপনার মানে যারা বিষাদারী, আমেরিকান বিষাদারী, তাদেরকে উনি তার লক্ষ্যের আওতায় এনেছেন। আমাদের বাংলাদেশের কিন্তু প্রচুর লোক সেখানে এই বিষাদারী আছেন, যারা এখানে বিভিন্নভাবে তারা স্ট্যাটাস চেঞ্জ করেছেন। নন ইমিগ্রেন্ট বিষয় নিয়ে আমরা মানে বা আমেরিকাতে এসে তারা ইমিগ্রেশনের প্রসেসিং এ যুক্ত হয়েছে। তার ভিতরে বিশেষ করে অ্যাসাইলাম যারা প্রক্রিয়ায় যারা যুক্ত হয়েছে, বা অন্যান্য ফ্যামিলি ইউনিফিকেশন এবং অন্যান্য যেমন ধরেন আপনার আমেরিকার এই যে আমেরিকার যে যারা বিভিন্ন ইয়েতে কাজ করছে, যে B1, B2, B3 ভিসাতে যারা তাদের স্ট্যাটাস চেঞ্জ করার জন্য ইয়ে করেছে, অথবা E2 ভিসাতে স্ট্যাটাস চেঞ্জ করার জন্য আপনার মানে আবেদন করেছে, এই সমস্ত লোক রয়েছে। এবং তারা যদি
তারা বলছে যারা বাংলাদেশে ভিসা নিয়ে নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে এবং ইচ্ছাকৃতভাবে আমেরিকাতে প্রবেশ করে আবার ইমিগ্রেন্ট মধ্যে স্টুডেন্ট এর মধ্যে ব্যবস্থার শরিক হওয়ার জন্য বা ইমিগ্রেশন যারা নন ইমিগ্রেন্ট ভিসাধারী তারা প্রত্যেকেই এখানেই আছে, এখানে এটার সাথে জড়িত। এর মধ্যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এটা ক্লিয়ার করেছে। আপনি মানে কিছুক্ষণ আগে যে কথা বলেছেন সেখানে আপনি উল্লেখ করেছেন, আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট সেটা পরিষ্কার করে বলেছে। আর আপনার এখানে যে যা কিছু বলা হয় করা হয় এগুলোর কিন্তু আপনি বাংলাদেশিদের কথা বলছিলেন যে বিভিন্ন ভিসায় যারা আছেন যুক্তরাষ্ট্রে তারাও এই সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাবিত, তাদের উপরও প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটিতে এই সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং আপনারা এক্ষেত্রে কি ধরনের পরামর্শ দিচ্ছেন? আমরা মানে বলছি যে এটা আমরা তো যৌথভাবে এটার মোকাবেলা করছি। যেমন মানে এখানে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন আছে, সবচেয়ে বড় অর্গানাইজেশন, অত্যন্ত এফেক্টিভ অর্গানাইজেশন। তারা এই সমস্ত যে অনৈতিক যে সমস্ত পরামর্শ, যে সমস্ত স্টেপ সরকার দিয়ে থাকে তার বিরুদ্ধে তারা খুব শক্তভাবে এটার বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করে থাকে এবং তারা মামলা করে থাকে। অলরেডি এইটার ব্যাপারে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন বলেছে এটা প্রাইভেট ইয়েতে এটা হস্তক্ষেপ, মানে কোনো প্রাইভেট সিটিজেনদের বা যারা ইমিগ্রেন্টদের প্রাইভেট লাইফের উপরে এটা হস্তক্ষেপের মতো। আমরা এটা আমেরিকান কনস্টিটিউশন বিরোধী এবং এটাকে আমরা প্রতিবাদ করব। এটা আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের আমরা সদস্য, আমি পার্সোনালি সদস্য, আমার অর্গানাইজেশনের সদস্য এবং আমরা সবকিছু একত্রে আমরা এই ধরনের সংকট মোকাবেলা করবেন যেটি আপনি বলছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সমাজকর্মী এবং মার্কিন কংগ্রেসের ইন্টারন্যাশনাল রিলেশন কমিটির সাবেক ফেলো মঈনুদ্দিন নাসের। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ সফরে গিয়ে দেয়া ভাষণে বাংলাদেশকে ইস্যু করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের হাত থেকে রেহাই দিতে পারে একমাত্র বিজেপি সরকার। সেক্ষেত্রে টিএমসিকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে হটানোর আহ্বান জানান তিনি এবং তিনি বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে পারলে সেখানে দুর্নীতি মুক্ত হবে এবং তিনি যেটি বলেছেন দুর্নীতির জন্যও তিনি তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করেছেন এবং বলেছেন যে বিজেপি সরকার গঠন করতে পারলে সেখানে পশ্চিমবঙ্গ দুর্নীতিমুক্ত হবে, পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতিমুক্ত হবে এবং তারা তাদের যত রকমের আর্থিক সুবিধা আছে সরকারি, সেই সব সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পেতে পারে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।